ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত কার্যকরী সদস্য সর্বমিত্র চাকমার ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাথে যুক্ত হয়ে হাতে লাঠি নিয়ে ক্যাম্পাস থেকে ভবঘুরে উচ্ছেদ করছেন সর্বমিত্র। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল, বিশেষ করে ছাত্রদল এবং বামপন্থী সংগঠনগুলো এর সমালোচনা করছে। কেউ কেউ আবার এই ভিডিও নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। এই অপপ্রচারকারীদের অনেকেই বৃদ্ধকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী না বলে ছিন্নমূল মানুষ বলে চালিয়ে দিচ্ছে। এই বৃদ্ধকে নিয়ে পরবর্তীতে সর্বমিত্র চাকমা একটি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে তিনি বলেছেন যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলেছি প্রতি রাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায় না। ওনার সাথে আরেকজন বৃদ্ধ থাকে, উনিও মাদকাসক্ত। এই লোকের কাছে একবার গাঁজা পাওয়া গিয়েছিল। এই লোকগুলোকে তোলা অত্যন্ত কঠিন, তুললে আগায় 4 কদম। তাই লাঠি সোটা ছাড়া বা ভয় ভীতি প্রদর্শন না করে তাদের তোলাই যায় না। সর্বমিত্র চাকমা আরও লিখেছেন, আমার নিজের এটার জন্য স্বার্থ সিদ্ধি নাই। আমি আমার ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল, গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু। আজ আমাদের নারী শিক্ষার্থী 2 জন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। আমার চাওয়া এই ভবঘুরে, পাগল, হ্যারাসার মুক্ত ক্যাম্পাস করা। তবে এই উচ্ছেদ অভিযানে যাওয়ার কারণে তাকে বারবার বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে সর্বমিত্র লিখেন, কিছুদিন আগে 3 জন মাদকসেবীকে তুলতে গিয়েছিলাম। একইভাবে পোস্ট করে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যারা মাঠে কাজ করে তারাই জানে এটা কতটুকু কঠিন। একজন সদস্য হিসেবে আমি নিশ্চয়ই নিরাপদ ক্যাম্পাস গড়তে আমার তরফ থেকে কাজ করব, কিন্তু মাঠে আমি আর থাকছি না। ধন্যবাদ। জিয়াউর রহমান, যুগের চিন্তা।